আল্লাহর নামে কি মজা তোমাকে বুঝানো যাবে না। বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে উমাইয়া বাদিয়া ওই মরুভূমির বালির উপরে পাহাড়ের উপরে ওই রৌদ্রুর ভিতরে শোয়াইয়া রাখছে। পিছন থেকে রক্ত পড়িয়া বালি ভিজে যাইতেছে। ওই অবস্থায় খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে যায়, আবু বকর সিদ্দিকও যায়। খলিফাতুল মুসলিমিনের দিকে আবু বকর সিদ্দিকের দেখিয়া আহাদ আহাদ নাম আরো জোরে বলতেছে, কন্যা সুবহানাল্লাহ। আর উমাইয়ার ওই যে দুষ্ট উমাইয়া বেল্লাল হাবশীর মুখের ভিতরে একটি গরম কয়লা ভরে দিলে, কন্যা নাউজুবিল্লাহ। বেল্লাল হাবশীর মুখটা পুরিয়া জিহ্বাটা পুরিয়া তোতলা হইয়া যায়। নবীর নাম পুরা উচ্চারণ করতে পারে না, আযান দিতে পারে না ঠিক মতন। বেল্লাল হাবশী কে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার পরামর্শ হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমরা রাস্তাঘাটে হাঁটি, সবাই বলে তোমার নবী যে মসজিদের ইমাম, ওই মসজিদে আযান দেয় এক টুকলা এক ব্যক্তি, যে তোমার নবীর নামটা উচ্চারণ করতে পারে না। একদিন যে ফজরের নামাজের পর বৈঠক দিল সাহাবীদের কিনিয়া, নবীজি বলে, বেল্লাল আগামীকালকে আর ফজরের আযান তুমি দিবা না। বেল্লাল হাবশী বলে, হুজুর কি কারণ? হুজুর কোনো কারণ নাই, একটু সমস্যা আছে। সবাই এশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হইয়া যায়, নবীও বের হইয়া বাসায় চলিয়া যায়। বেল্লাল হাবশী মসজিদের কোনায় দাঁড়াইয়া আল্লাহর নামের সিজদা করতেছে। যে মসজিদে নববীতে সিজদায় পড়ে কাঁদে, মালিক আমি তো তোতলা তোমার বন্ধুর নাম নিতে পারি না, বুঝেছি জীবনটা যা দিয়েছো তুমি কুরবানি করতেছি তোমার নামে। এই যে কত কষ্ট করলাম, এখন মসজিদে নববীর মুয়াজ্জিন হয়েছি, আজকে মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে বাদ দিয়ে দেবে, আমি সইতে পারি না। বেল্লাল হাবশী কাঁদতে কাঁদিতে মসজিদে নববীর ফ্লোর ভিজে যায়। আবার ফজর আজান দিয়ে দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আজানের পরে সকল সাহাবীরা নামাজ পড়তে আসলো। বেল্লাল রাদিয়াল্লাহু তাআলা আর ঘুম নাই, মসজিদে নববীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সিজদায় দিয়ে মাওলার কুদরতি পায় কাঁদে। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসলুবির মধ্যে বলে, ভূমিকম্প হইলে ওই এলাকার বিল্ডিং কাঁপে, সব কিছু কাঁপে, আর মাওলার আরশ কাঁপে, মাওলার কলিজা পর্যন্ত কাঁপাইয়া দেয় বান্দার চোখের পানি, কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সব কিছু বৃথা যেতে পারে, দুনিয়ার সব কিছু বৃথা যেতে পারে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার চোখের পানি বৃথা যাবে না, বান্দার চোখের পানি বৃথা যাবে না। বান্দা যখন চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন সিজদায় দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, কি বলেন সুবহান রাব্বিয়াল আলা। জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাকিস্তানের শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মারিফুল কোরআনের মুসান্নিফ বলেন, কোন বান্দা যদি কোন বান্দার কদম মুসি করে, কি বলে কদম মুসি করে, ওলামায়ে কেরাম বেদাত ফতোয়া দিলেও উনি বলে এইটা একটা বুঝানোর জন্য বলেছেন, যে ব্যক্তি কদম মুসি করে ওই ব্যক্তির হাত থাকে, যে ব্যক্তির কদম মুসি করে ওই ব্যক্তির পার উপরে, আর যে ব্যক্তিকে কদম মুসি করে ওই ব্যক্তির হাত থাকে, যে ব্যক্তি কদম মুসি করে ওই ব্যক্তির মাথার উপর। কথা ঠিক না বে ঠিক? জুলফিকার নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলে,
বলেন, ও নবীর উম্মতের দলেরা শোন, শবে সাদিকের পরে যখন তাহাজ্জুদের টাইম হয় সকলের দরজা বন্ধ হইয়া যায়, আমার আল্লাহ ওই সময় কুদরতি দরজা খুলিয়া আরশ থেকে নামিয়া আল্লাহর বান্দাকে নাম নাম ধরে ডাকে, আয় আয় জালালউদ্দিন আয়, এ রহিমা খাতুন আয়, তোর কি প্রয়োজন বল বল। ইমাম নবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি মারিফে মাসনুবির মধ্যে বলেন, বান্দা যখন চোখের পানি সারিয়া দিয়া মাথাটা জমিনে ঠেকাইয়া দিয়া চোখের পানি সারিয়ে দিয়ে বলে সুবহান রাব্বিল আলা, জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা তো বান্দা কোনো জমিনে সেজদা দেয় নাই, মসজিদের টাইসে সেজদা দেয় নাই, মাওলার কুদরতি পায় সেজদা দিয়ে বলে, আল্লাহ তুমি পবিত্র, আমি গুনাহগার, আমি অপরাধী, আমি নাফরমান, তোমার কুদরতি পায়ে সেজদা দিছি। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমাকে পবিত্র বলে ঘোষণা দিলি, যা যা আমার কুদরতি হাতটা তোর মাথার উপরে বসাইয়া দিলাম, যা বান্দা যা, তোর তামাম জিন্দিগির গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। কবি বলেন, দরজুয়ানি তওবা করদান শিয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গিরগি জালে মিশাওয়াত পরেজগারি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দার তওবার দরজা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে? হে নবী আপনি জানাইয়া দেন, আপনার উম্মতকে জানাইয়া দেন কতক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই পর্যন্ত বান্দার তওবার দরজা খোলা থাকে যতক্ষণ বান্দা গলার ভিতরে পানি গেলতে পারে। পানি যখন গেলতে পারে না, আত্মীয় স্বজন পানি যায়, মুখে পানি দেয়, মুখে পানি দেওয়ার পর গড় গড় পুরক করে আওয়াজ হয়, বান্দা তোর তো তওবার দরজা ওই পর্যন্ত খোলা। ছোট বিনয়চর জামিয়া ইমদাদুল উলুম ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও মাহফিল ইসলাহি জলসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লাহর ওলি শায়েখ আব্দুল লতিফ সাহেব হুজুর দামাত বরকাতুম আলিয়া, এই আল্লাহর বান্দা আমার ওস্তাদের সাথী ভাই, তা আমার ওস্তাদ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজি আমার ওস্তাদ। তার কাছে ইবনে মাজা পড়েছি, এই হুজুরের সাথে একসাথে লেখাপড়া করেছে। প্রশংসা করলে আপনারা, প্রশংসা করা সরাসরি ঠিক না, আপনার এলাকায় খুব একজন বুজুর্গ লোক আল্লাহ লোক পেয়েছেন, এইভাবে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমি বেশি ভূমিকা পালন করি না কোনো জায়গায় গেলে, আর ব্যক্তির প্রশংসা করি না, পারলে দোয়া করি। এটা মনে রাখবেন, মহিলারা ভাত রান্ধে না, এই নারায়ণগঞ্জে তো দ্বিতীয় বরিশাল বলে, বরিশালে মহিলারা ভাত রান্ধে, ভাত কয়টা টেপে? একটা। বোঝে কি ভাত হয়ে গেছে, আর কিছু ইশারা দিয়ে বুঝাইলাম না, এইরকম এক ব্যক্তি। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায় যদি দ্বীনি পরিবেশ সৃষ্টি হয়, দ্বীনি কথাবার্তা হয়, রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা কোনো দুনিয়ার জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব তুমি জানাইয়া দাও এইটা একটি জান্নাতের বাগান হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। আমি আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু
মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলিয়া দিন, আপনার উম্মতকে বলিয়া দিন, যদি কোনো মানুষ যদি নেককার হইতে চায়, সাদিকিন হইতে চায়, আল্লাহওয়ালা হইতে চায়, অবশ্যই একজন সাদিকিন বান্দার অনুসরণ করতে হবে, একজন আল্লাহওয়ালার অনুসরণ করতে হবে। কথা ঠিক নেবে ঠিক বলেন? চরমনাইয়ের মাঠে যাই কি গাঞ্জা খাইতে পারবেন? টুঙ্গির ইস্তেমায় যাই কি গাঞ্জা খাইতে পারবেন? জীবন অসম্ভব না। ও ভাই, আমার বাড়ি বরিশাল পাথরঘাটা, আমি চরমনাইয়ের মাদ্রাসার ছাত্র ফারেক। চরমনাইয়ের প্রশংসা করি না, চরমনাই যাই হাজার হাজার গাঁজাখোর আল্লাহ হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? টুঙ্গির ইস্তেমায় হাজার হাজার লোক গাঁজাখোর যাইয়া আল্লাহ হয়ে গেছে নাকি বলেন? আমি এই আয়াতের ব্যাখ্যা করতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কবি বলেন, সাবাতে সালে তোরা, সাবাতে সালে তোরা, তালে কুনাত এক জবানার সাবাতে আউলিয়া। আগের শের হয়ে গেছি, মাঝখানে শের হয়ে গেছি, শেষের স্টেপ পড়লাম। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাদিকিন কেমনে হবা? কুয়াকাটা বঙ্গোসাগর ঘুরতে গেছেন, ময়না দেখা ময়না কেনার শখ হয়ে গেছে। অনেকের বাসায় ময়না পালে, আমাদের বরিশালে 72 শালিক পালে অনেকের বাসায়। কথা বলে কি বলে না বলেন? আমি সারছি না, বর্তমান পীর সাহেব হুজুরের সাথে দেখা করার জন্য গিয়েছিলাম, এখন তার হুজ্জায় ঢুকবো দেখা করার জন্য। এখন একটা পাখিতে বারবার আমাকে সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বারবার ওদিক চাই এদিক চাই, কোনো আওয়াজ পাইতে আছি না। মানুষের কথার মতন কথা শুনতে আছি, কে সালাম দেয়? অন্ধকার, কারেন্ট নাই। দেখি একটা মুরব্বী বা বাবার বয়স, জিজ্ঞাসা করলাম, বাবা কেন এই কোথায় থেকে আওয়াজ আসে? উনি বলল, হুজুর তাকাইয়ে দেখেন, বর্তমান হুজুর একটা ময়না পাখি, এই ময়নাটাকে আপনি সালাম দিতে আছে। কন্যা সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর উম্মতেরা, তোদের হাতে পায়ে ধরে বলে গেলাম, ময়না কিনছেন, বাজার থেকে খরিদ করছেন, ওস্তাদ তালাশ করতেছেন, ওস্তাদ কোথায় পাবো? যে দোকান থেকে ময়না কিনছেন, ময়নার দোকানদার জিজ্ঞাসা করলেন, ভাই কোথায় ওস্তাদ পাবো? কয় যান গাউসিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ময়নাকে টিউশনি করায়, হাদিয়া কত? কয় হুজুরের সাথে আলোচনা করে নেন। হুজুরের সাথে আলোচনা করলেন, 5000 টাকা আমাকে হাদিয়া দিতে হবে। ওস্তাদ গাউসিয়া মসজিদের ইমাম সাহেব বললেন, ভাইজান একটা যখন আপনি ময়না কিনে আনছেন কুয়াকাটা থেকে, কথাগুলো সুন্দর করে খেয়াল করবেন, ওই কুয়াকাটা থেকে যখন ময়না কিনে আনছেন, একটা বাজার থেকে একটা আয়না কিনে নিয়ে যান। কি কিনে নিয়ে যাইতে বলছে বলেন? আমি কোনো আলোচনা শুরু করতেছি, আয়না দিয়ে কি করব? প্রশ্ন করবেন না, আমি আয়না কিনে নিয়ে যেতে, আয়না কিনে নিয়ে যান। আগামীকাল ফজরের নামাজের পরে আপনার বাসায় টিউশনি করাবো ময়নাকে। খাঁচার ভিতরে ময়না বান্ধা, আয়নার সামনে যদি আমি জালালউদ্দিন সোহাইলি দাঁড়াই, দ্বিতীয় জালালউদ্দিন সোহাইলি কলম আয়নার মধ্যে দেখা যাবে কি বলেন না বলেন? কথা ঠিক না বে ঠিক বলেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ময়নার সামনে আয়না রেখে আয়নার পিছনে দাঁড়াইয়া বারবার বলে আল্লাহ। কি বলে? বারবার বলে আল্লাহ। ময়না তাকাইয়া দেখতে আছে, আমার জাতি ভাই বারবার আল্লাহ আল্লাহ বলতেছে। কর্ণ সুবহানাল্লাহ।
ময়না তাকাই আয়নার ভিতরে দেখে আমার একটা জাতি ভাই আমার মতন ময়না আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ কি ময়নায় বলে না ইমাম সাহেব বলে? বলেন কে বলে? ইমাম সাহেব বলে। ওই ময়নায় বারবার ইমাম সাহেব হুজুর তালকিন দেওয়ার কারণে ময়না একবার বনের ভাষা ভুলিয়ে যাইয়া কইতেছে আল্লাহু আকবার, কন্যা সুবহানাল্লাহ। আছে কি আছে না? ময়নায় কথা বলে কি বলে না? বলেন। মুজাদ্দিদ আল ভিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আখির জামানার নবীর উম্মতেরা, তুমি যদি বড় যত কাট্টা কাফের হও না কেন, বেঈমান হও না কেন, তুমি যদি কোনো আলেমের 3 দিন 5 দিন 1 সপ্তাহ 21 দিন যদি 40 দিন পর্যন্ত সহবতে থাকো, তাহলে তুমি খাঁটি আল্লাহ হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? মুজাদ্দিদ আল ভিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ নবীর উম্মতের দল, যদি তুমি যতই বড় গুনাহগার হও না কেন, তুমি যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ তোমার জীবনের গুনাহ রাশিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমাকে নেককার বানাই দেবে। কন্যা সুবহানাল্লাহ। বাবা, সওবাত এমন একটা কঠিন জিনিস না, সহজ জিনিস। ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় খলিফা, দ্বিতীয় জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। একদিন তার শাসন আমলে রাস্তা থেকে হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের টিলায় দাঁড়াইয়া চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাঁদে আল্লাহ। সাহাবীরা বলে, তার সাথী ভাইরা বলে, ভাই কেন কাঁদেন? আপনি তো অর্ধেক জাহানের বাদশাহ, মসজিদে নববী ইমাম, আপনি যা বলেন তাই আমরা মেনে নিই। আপনি আমার নবীর পরে দ্বিতীয় খলিফা আপনি। ও ভাই কেন কাঁদেন বলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই কি কারণে কাঁদি রে জানো না? আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি। আমি ওমর নবীর কল্লা কাটার জন্য গিয়েছিলাম। আজকে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কারণে, সওবাতে আসার কারণে আমি ওমর নবীর কল্লা না কাটে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে ছুরি দিয়ে আমি ওমরের নিজের কল্লা কাটি দিছি। এই কারণে আজকে এই শুকরিয়ার কাদা কাঁদি। কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের টিলায় দাঁড়াইয়া কাঁদে, সাহাবীরাও কাঁদে, কান্না রোল বয়ে যাইতেছে। জিজ্ঞাসা করে, ভাই কেন কাঁদে? ভাই আমি এই বকরির রাখাল ছিলাম, আমার বাবা কিছু বকরি দিয়ে বেড়া দিয়ে আমাকে বলো, মোর এই বকরি রে ঘাস খাওয়ানো। আজকে আমি এই বকরি চালানোর জন্য এই পাহাড়ে দাঁড়াইয়াছিলাম। একটি বকরি হঠাৎ বাঘিনী খেয়ে ফেলেছিল। আমি যখন বাড়িতে গেলাম বকরি নিয়ে, আমার বাবা যখন বকরি গুনে গুনে যখন গোয়াল ঘরে ঢুকাইতেছে, ডাক দিয়ে বলো, ওমর একটা বকরি দিহি কম। কারণ কি? ওমর বলে, বাবা ওই বকরি বাঘে খেয়েছে। ওমরকে ধমক দিয়ে বলে, বাবা ধমক দিয়ে বলে, খত্তাব ধমক দিয়ে বলে, কি করে খাবি তুই? কি করে খাবি? একটা তো বকরির পাল দিলাম, বকরি বাঘে খেয়ে ফেলাইছে, তুই কি করে খাবি? আজকে আমার বকরি চালানোর যোগ্যতা আমার ছিল না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাহাবাতে আসিয়া আমি বকরির রাখাল হইয়া বকরি চালাইতে পারি না।
আজকে ওই নবীর সাহাবাতে আসার কারণে আমি আমার অর্ধেক জাহানের বাদশা, আমি যে রাজ্যে হাঁটি শয়তান পর্যন্ত হাঁটে না। আমার ধমকের কারণে রোম পারস্য পর্যন্ত কাঁপে। এটা আমার নবীর বরকত, নবীর সাহাবাতে আসার কারণে। কন্যা সুবহানাল্লাহ। বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমিক। মসজিদে নববীতে মুয়াজ্জিন ছিল বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। বিল্লাল হাবশী নবীজি যখন মারা যায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, 6 মাস পর্যন্ত নবী বারবার বিল্লাল হাবশীকে স্বপ্নে দেখায়, বিল্লাল হাবশী তুই আমাকে ছাড়িয়ে দিয়ে দামেস্কে সফর করো, সিরিয়ায় সফর করো, মসজিদে নববীতে আজান দাও না, তোর আজান শোনার জন্য আমার বিল্লালে আমার নবীর অন্তরটা কাঁদে, তুই যদি আজান দিতি। আল্লাহু আকবার। বারবার স্বপ্নে দেখার কারণে বিল্লাল হাবশী দামেস্কে থেকে, সিরিয়া থেকে মসজিদে নববীর ভিতরে এরিয়ার ভিতরে ঢুকলো। খলিফাতুল মুসলিমিন ওমরের সাথে দেখা, আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে নববীর যখন গেটে বারিন্দায় ঢুকলো, নবীজির প্রিয় নাতি ইমাম হাসান হোসাইন ডাক দিয়ে বলো, চাচা রে 6 মাস পর্যন্ত তোমার আজান শুনি না, তুমি যদি একবার একটু আজান শোনাই তো আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো বিল্লাল হাবশী ডাক দিয়ে বলে, ও নবীর নাতি, ওমরও আজান দেওয়ার জন্য অনুরোধ করে, আবু বকর অনুরোধ করে, তোমরাও করো। ও বিল্লাল হাবশী বলে, আমি আজান দিলে কলিজা ফাটিয়ে মারা যাব, আমার আজান কে শুনিবে? নবী যে নাই রে দুনিয়াতে। বিল্লাল হাবশীকে অনুরোধ করার পর বলল, ও চাচা আপনি জানেন আমি যদি কোনো কথা বলতাম নবী মানতে, আজকে নবীর সাহাবী আপনি মানবেন না, এটা তো হতে পারে না। বিল্লাল হাবশী বাবা লক্ষ্য করে শুনুন, বিল্লাল হাবশী মসজিদে মিম্বারে দাঁড়াইয়া যখন আজান দেওয়া শুরু করলো, আজান দিতে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে 4 বার যখন শব্দ উচ্চারণ করলো, বিল্লাল হাবশী দাঁড়াইয়া দাঁড়াইয়া আজান দিতে আছে, কোনো তার পেরেশানি নাই। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললো, তখন বিল্লাল হাবশী দাঁড়াইয়া আছে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বিল্লাল হাবশী বলল আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, বিল্লাল হাবশী চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য। বিল্লাল হাবশী যখন আল্লাহর নাম বলল, আল্লাহকে এক বলে সাক্ষ্য দিল, নবীর নাম যখন নিল, কেন বিল্লাল হাবশী আজান দিতে দিয়া বেহুশ হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল? কারণটা কি? খলিফাতুল মুসলিমিন কপাল টাকায়, ওমর কপাল টাকায়, সবাই কপাল টাকায়। আজকে বুঝি যদি বিল্লাল মারা যায়, আমরা বুঝি আসামি হয়ে যাব। বিল্লাল হাবশীকে মাথায় পানি দিতে দিতে যখন হুঁশ ফিরে আসলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করো, ভাই বিল্লাল তুমি আজান দেওয়ার সময় আল্লাহর নাম বলার সময় দাঁড়িয়েছিল, আমার নবীর নাম বলার সময় কেন তুমি বেহুশ হয়ে পড়ে গেল? বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, ভাই এই কথা আমাকে জিজ্ঞেস করিও না, কলিজাটা ফাটিয়ে আমি মারা যাব।
কয় কারণ কি একটু বলতেই হবে। আমি যখন আল্লাহু আকবার বললাম, আমি জানি আমার আল্লাহ হাজির আছে। আমি যখন আল্লাহর নাম সাক্ষ্য দিলাম যে আমি আমার আল্লাহ এক। আমি যখন আমার নবীর নাম বললাম, আমি যখন আগে আজান দিতাম মেম্বারের পাশে দাঁড়াইয়া যখন ডান দিকে একটু মুখ ঘুরাইতাম, তখন আমি নবীর চেহারা বাস্তবে দেখতে পারতাম। আজকে যখন আজান দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম বললাম, তাকাইয়া দেখি আর নবী নাই, নবী নাই। আমার আজান কে শুনিবে? এই কারণে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়ার গোলাম ছিল, জানেন আপনারা সবাই। এই বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কত কষ্ট করে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর দাওয়াত পেয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বেল্লাল হাবশীকে ডাক ডাক দিয়ে বলে, উমাইয়া বলে, মুহাম্মাদের দরবার ছাড়বি নাইলে আমার দরবার ছাড়বি? আমার দরবারে যদি থাকতে হয় মুহাম্মাদের কালিমা ছাড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেল্লাল হাবশী বলে, আমি মুহাম্মাদের কালিমা ছাড়ব না। তোমার দরবার ছাড়তে রাজি, মুহাম্মাদের দরবার ছাড়ব না। উমাইয়া বলে, তোকে আমি সুজাম, তোকে খালি ছাড়ব না, শুইলেবে ছাড়বো না, কষ্ট দিয়ে ছাড়বো। বেল্লাল হাবশীকে ধমক দেয়। বেল্লাল হাবশী তারপরও মানে না, নবীর কালিমার গান গাইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমাইয়া বারবার তালকিন দেওয়ার পরে উমাইয়ার কথা মানে না, নবীর নামের গান গাইতেছে। বেল্লাল হাবশীকে কয়, তুমি কালিমা ছাড়ো নাইলে তোমাকে কঠিন শাস্তি দিব। কি শাস্তি দিবা বলো? খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা চোখে দেখেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেল্লাল হাবশীকে বলে, তুমি যদি না ছাড়ো তোমাকে কঠিন শাস্তি দিব। উমাইয়া বেল্লাল হাবশীকে বাঁধিয়া ঘোড়া, যখন ঘোড়ার পিছনে বাঁধিয়া, বাবা যারা গরু পালেন, ষাঁড় গরু পালেন, গাই গরু পালেন, যখন কোলায় বাঁধিতে যান, খেতে বাঁধতে যান, একটা রশির পিছনে কলম একটা লাঠি থাকে, বরিশালের ভাষায় গোছ বলে। ওই গরুটা যখন চালাইতে থাকেন, ওই গোছটা কলম এদিকে বাড়ি দেয় ওদিকে বাড়ি দেয়, যখন লারা খায়। আল্লাহু আকবার। বেল্লাল হাবশীকে উমাইয়া এমন জোরে সে এমন কায়দা বাঁধিছে, ঘোড়ার উপরে সওয়ারি বাঁধিয়া, সওয়ারি উঠাইয়া দিয়া, বেল্লাল হাবশীর পা বাঁধিয়া, হাত বাঁধিয়া, ওই রশি লাগে বাঁধিয়া দিছে। সওয়ারি দৌড়াইতেছে ঘোড়া নিয়া। বেল্লাল হাবশী ওই গোছের মতন বাড়ি খাই ওকুলে যায়, ওকুলে যায়। মরুভূমির বালির আঘাতে, পাথরের আঘাতে পুরা শরীর ক্ষত বিক্ষত হয়ে যাইতেছে। বেল্লাল হাবশীর পরানটা যায় যায় অবস্থা। ওই অবস্থা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায়। কয়, ভাই তুমি একটু আস্তে আল্লাহর নাম বলো। কয়, ভাই আল্লাহর নাম আস্তে লওয়ার জিনিস না। আবার কতক্ষণ পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রোড থেকে আসতে আসে। কয়, ভাই তোমাকে বললাম একটু আস্তে আস্তে আল্লাহর নাম